নমস্কার। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি একজন সফল ব্যবসায়ী, পশ্চিমবঙ্গের সফল ব্যবসায়ী বলতে পারেন। পশ্চিমবঙ্গ জুড়ে, রাজ্য জুড়ে ওনার ব্যবসা চলে। উনি হচ্ছেন পলাশ পান, হাওড়ার বাসিন্দা। ওনার কাছ থেকে আমরা জেনে নেব পশ্চিমবঙ্গে বর্তমান মানুষের পরিস্থিতি বা পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যবসা কিভাবে চলছে সেগুলো নিয়ে আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো, এবং এই যে লোকসভা নির্বাচন চলছে সেই নিয়ে ওনার কিছু মতামত আমরা জানতে চাইছি ওনার কাছ থেকে। পলাশদা, আপনি একজন সফল ব্যবসায়ী। পশ্চিমবঙ্গে এখন বর্তমানে আপনাদের ব্যবসার উপর কোনো রকম রাজনীতির প্রভাব পড়ছে কি? অবশ্যই পড়ছে, কারণ কী ধরনের? দেখুন, আমি ইন্টেরিয়র ডেকোরেশনের বিজনেস করি। আমাদের বিজনেসের ক্ষেত্রে যে কাজগুলো করতে হবে সেখানে সিন্ডিকেট ঢুকে গেছে। এমন এমন জায়গায় কাজ করছি যেখানে আমি ধরুন কোনো একটা প্লাই কিনবো, সেই প্লাই কেনাটা দেখা যাচ্ছে যে আমাকে লোকাল এরিয়া বা লোকাল নেতাদের কাছ থেকে প্লাই কিনতে হবে, বা লোকাল নেতাদের কাছ থেকে আমাকে লোকাল মিস্ত্রিদের নিয়ে কাজ করতে হবে। এটা তো পসিবল না, কারণ হচ্ছে যে আমাদের যে বিজনেসটা সেটা আমাদের নির্দিষ্ট কোনো মিস্ত্রিদের দ্বারাই হয় সম্ভব। এটাতে গেলে আমার বিজনেস। প্রতি বিজনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোলামূলের যে সিন্ডিকেট সিস্টেম, সেই সিন্ডিকেট সিস্টেমের জন্য আমাদের কাজ করতে ভীষণভাবে অসুবিধা হচ্ছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সমস্ত রকম ক্ষুদ্র শিল্পের ওপরে যারা আছেন, ইন্টেরিয়র ডেকোরেটর, রাজমিস্ত্রি বা অন্যান্য যে সমস্ত ছোট ছোট উদ্যোগী যারা, তাদেরকে সাহায্য করবেন। সেক্ষেত্রে আপনারা কিছু সাহায্য পেয়েছেন? না, কোনো রকমভাবে সরকারি সাহায্য তো পাইনি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে সরকার সাহায্যের আমাদের প্রয়োজনও নেই। কিন্তু যদি সরকারের এই যে দল, যারা তোলামূল, তথাকথিত যাদের তোলামূল বলা হয়, সেই তোলামূল দল যে ধরনের নোংরামো করছে, যে ধরনের সিন্ডিকেট রাজ তৈরি করেছে বিভিন্ন জায়গায়, আমাদের সেইখানে কাজ করতে ভীষণভাবে অসুবিধা হচ্ছে। আমি শুধু আমার ডিপার্টমেন্টের কথা বললে হয়তো কম ভালো হবে, সমস্ত ক্ষেত্রে, ইচ অ্যান্ড এভরি ক্ষেত্রে। মানে ধরুন কোনো একটা জায়গায় মাল আমি ডেলিভারি করতে যাব, ডেলিভারি সেখানে হচ্ছে যে সিন্ডিকেট সিস্টেম, যেখানে আমার লোক লাগার কথা 2 জন লোক, সেখানে আমাকে 10 জন লোক হায়ার করতে হচ্ছে, যেহেতু ওরা আমাদের ওখানে না হলে মালটা নামাতে দেবে না। তাহলে এটা তো আমাদের একটা বিজনেস এক ধরনের লস। আরেকটা বিষয়, রাজ্যে লোকসভা ভোট চলছে। এই লোকসভা নির্বাচনে কার দিকে পাল্লা ভারী বলে মনে করছেন? অবশ্যই ভারতীয় জনতা পার্টির পাল্লা ভারী, কারণ যে হারে মানুষ রাস্তায় নেমে বিজেপির হয়ে কাজ করছে দেখতে পাচ্ছি, বিজেপির হয়ে কথা বলতে শুনতে পাচ্ছি। প্রচারে ব্যবসায়ী মহলে সেটা কি চর্চা চলছে? ব্যবসায়ী মহল, আপনাদের যে ব্যবসায়ী মহল রয়েছে। দেখুন, আমি একজন ক্ষুদ্র শিল্প নিয়ে থাকি, ক্ষুদ্র ব্যবসায়ীরা। আমি আমার তরফ থেকে আমার আশপাশের যেসব ব্যবসাদাররা আছে তাদেরও মনের মধ্যে যে আশা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি আসলে তার একটা ভীষণ বড় ভালো লাভ হবে। তেমনি আমিও দেখতে পাচ্ছি যে যারা শেয়ার মার্কেটে আছে, যারা সেন্সেক্স সম্বন্ধে আইডিয়া আছে, তারা লাফিয়ে লাফিয়ে ইনভেস্ট করছে। তার মানে তারা জেনে গেছে যে নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির আবার পুরো টিম নিয়ে আসছে। রাজ্যে অবশ্যই বিজেপি না আসলে আর এইসব প্রবলেমগুলো শর্ট আউট হবে না, বিজনেস গ্রোথ হবে না। কি পরিবর্তন হবে আশা করছেন? রাজ্যের মানুষগুলো তো একই থাকবে। রাজ্যের মানুষ এক হবে, কিন্তু সিস্টেমে চলতে হবে। তো এটা কোনো সিস্টেমে চলে না, এই দলটা কোনো রকম সিস্টেম মেনটেন করে না। নাহলে একটা সামান্য দেখুন, হাইকোর্ট একটা রায় দিয়েছে, 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটকে বাতিল করে দিয়েছে। ওনার সেখানে বিরোধিতা থাকতেই পারে, উনি এইটা অ্যাপিল করতে পারেন সুপ্রিম কোর্টে। উনি হাইকোর্টকে গালাগালি দিচ্ছেন, জাজেদেরকে গালাগালি দিচ্ছেন, বলছে বিজেপি সিপিএমের এটা রায়। এটা কী ধরনের ব্যাপার? আপনি হাইকোর্টের রায়কে কি তার মানে কোর্টকে মানছেন না? আপনি কোর্টকে মানতে গেলে কোর্টের যে সিস্টেম, একটা মুখ্যমন্ত্রী হয়ে একটা কোর্টকে মানার যে মানসিকতা থাকবে, সেই মানসিকতাটা ওনার কোনোভাবেই নেই। মানে কোর্টকে, আমাদের হাইকোর্ট, মানে আমি সাধারণ এমনি কোনো সিভিল কোর্টকে না, উনি হাইকোর্টকে পর্যন্ত অপমান করছেন। এরপরে সুপ্রিম কোর্টে একই রেজাল্ট বেরোবে, সুপ্রিম কোর্টকে উনি বলবেন আমি মানি না। কারণ ওনার যে বিচ্ছিন্নবাদী মানসিকতাটা কাজ করছে, সেইটা এখানে প্রতিফলন দেখা দিয়েছে। আমরা এতক্ষণ ছিলাম পলাশবাবুর সাথে। উনি একজন সফল উদ্যোগী, পলাশ পান, হাওড়ার বাসিন্দা। তার মুখ থেকে শুনলেন রাজ্যের বর্তমান পরিস্থিতি, ব্যবসার অগ্রগতি কতখানি বা ব্যবসায় কতটা ক্ষতি হচ্ছে এবং সেগুলো কাদের জন্য হচ্ছে উনি নির্দ্বিধায় জানিয়েছেন। ক্যামেরায় গোপাল মজুমদারের সঙ্গে শশাঙ্ক বাড়ের রিপোর্ট, বাংলা টাইমস, কলকাতা।